আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন বাদে এই ভিডিওটা হঠাৎ খেয়াল হলো যে এটা পোস্ট করা হয়নি। কোথাকার ভিডিও এটা আশা করি তোমরা দেখে অনেকেই বুঝতে পেরেছো। আর অনেক দিন হয়েও গেল, বাট ভিডিওটাকে আমি জাস্ট খেয়ালই ছিল না যে আমি পোস্ট করব। তো সেই জন্য এখন ভাবলাম তোমাদের সাথে এটাকে শেয়ার করি। তো হ্যাঁ, এই সময় যখন শুভ্র ছিল, এখন তো শুভ্র নেই এখানে বাড়িতে, তো সেই সময় আমরা ওর ছুটি থেকে ফিরে যাওয়ার আগে কলকাতা বুক ফেয়ারে গেছিলাম। তো আমরা বাইকেই গেছি দুজনে। আর আমরা যখনই এরকম যাই, ন্যাচারালি প্রত্যেক বছর একবার যাই, মানে ওর যাওয়ার এটাই খুব ক্রেজ থাকে, তো যেতে চায়। তো সেইটার জন্য ওর ছুটি শেষ হওয়ার আগে, লাস্টের দিকে প্রায় 2-3 দিন আগে একবার আমরা যাই বুক ফেয়ারে। ও যখনই জানুয়ারিতে ছুটি আসে, তো এটা আমাদের একটা প্ল্যান থাকে। তো আমরা বাইকেই যাই, আর এবারও অ্যাজ ইউজুয়াল তাই গেছিলাম। খুব প্রবলেম না হলে এটা মিস হয় না। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম। অনেকগুলোই তো গেট থাকে, উল্টো দিকে গাড়ি পার্কিং করে ঢুকলাম। ঢোকার পরেই দেখলাম এখানটাতে অনেক লোকের ভিড়, কিছু একটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো শুভ্র দেখে ওখানটায় বললো যে তারাও দেখি কী দিচ্ছে। তো দেখলো একটা ক্যালেন্ডার আর কিছু ম্যাপও দিয়েছিল একটা ঘোরার, আর বাকি ওদের কিছু পেপার মানে কাগজও দিয়েছিল। তো আমরা সেটাকে কালেক্ট করলাম, মানে শুভ্র সেটা কালেক্ট করলো। করার পরে আমরা আস্তে আস্তে ভিতর দিকে তারপরে এগোলাম। তোমরা সবাই জানো হয়তো, মানে বুক ফেয়ারে গিয়ে পুরো মেলাটাকে কভার করে দেখা এটা খুবই মানে ডিফিকাল্ট। আর আমরা গেছিলাম তখন তো সন্ধে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমাদের আরেকটাও কাজ ছিল কলকাতাতে, তো সেটা মিটিয়ে তারপরে ওখানে যেতে যেতে প্রায় তখন 7টা না হলেও অ্যাপ্রক্স 6টা থেকে 6:30 হয়েছিল। আমার এক্স্যাক্ট টাইমটা এখন মনে নেই। তারপরেও আমরা ঢুকে, যেহেতু 8টায় মেলা বন্ধ হয়ে যায়, তো অনেকটা কভার করেছি। আর তার থেকেও বিশেষ করে যেটা বেশি, যে এইটা মেলা একবার এই মেলার মধ্যে ঢুকলে তারপরে বাইরেটা মানে কোথা দিয়ে ঢুকলাম, কোন দিকটা দিয়ে কভার করা হয়নি, এটা সত্যিই বুঝে ওঠা খুব মুশকিল। তো আমরা অনেকগুলোই মেলার স্টলে ঢুকলাম। সেরকমভাবে সত্যিই বলতে গেলে বই আমরা কিছু কিনিনি। শুভ্র একটা বই খুব খোঁজ করছিল, বাট ও এক্স্যাক্ট ওইটা পায়নি সেখানে। অনেক হয়তো জানি না আরও কভার করলে পেতাম কি না, বাট আমাদের সেই টাইমটাও ছিল না। আর স্টলগুলোর তো পরে গিয়ে সব বন্ধ হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আর মানে ও সেই বইটা পায়নি। তবে প্রচুর, মানে যেরকম প্রত্যেকবারই তোমরা যারা যাও জানো, প্রচুর স্টল থাকে। আর বেশ সুন্দর সুন্দর কিছু প্রোগ্রামও ছিল সেই সব জায়গার, সেগুলো দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছিলাম, বেশ ভালো লাগলো। আর তারপরে খাওয়া দাওয়া স্টলও অনেকগুলোই বসেছিল। ওই সাইডটা পুরো আলাদা ছিল, এবার দেখলাম একটু চেঞ্জ হয়েছে। আগের বার যেরকম আমরা গেছিলাম, বা আমরা প্রত্যেকটা স্টলের ভিতরে গিয়ে ভিডিও করতে তো পারিনি, আর সেটা করা সবসময় সম্ভবও হয় না। তো আমরা বাইরে থেকে যতটা পেরেছি আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা কে কে বুক ফেয়ারে গেছিলে এটা কিন্তু অবশ্যই জানিও। এর আগে একবার অবশ্য মেট্রো করে আমরাও গেছিলাম, তখন করুণাময়ীতে নেমে। বাট তারপর থেকে আমরা বেশিরভাগই বাইকেই যাই। আর এই ইয়ারেও সেটা গেছিলাম। এখানটা দাঁড়িয়ে শুভ্র বলল একটা ছবি তুলবে, তো ওকেও আমি একটা ছবি তুলে দিলাম, ও আমাকে তুলে দিল। তো তার সাথে সাথে ভিডিও নিল। আর পুরো জায়গাটায় ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড় ছিল। হয়তো জানি না এর আগে আরও ছিল, বাট আমাদের যেতে তো একটু লেটই হয়েছে, তো সেই জন্য হয়তো এটা একটু কম এখন দেখাচ্ছে ভিড়টা। আর এখানে এই যে ব্যাগের যে স্টলগুলো আছে না, এখানটাতেও দেখলাম। আমার কাছে এগুলোর প্রাইসটা একটু বেশিই লাগলো, হয়তো মেলা বলে প্রাইসটা বেশি, প্লাস বইয়েরও দামগুলো একটু বেশিই লাগে, কিন্তু তবুও যাওয়া আর কি। যদিও সেরকম কিছু বই যে কেনা হয় সেটা না। আর এই যে সামনে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ভিতরে প্রোগ্রামও হচ্ছিল, কিন্তু যেহেতু গান হচ্ছিল সেই জন্য এটাকে ভিডিওতে অন রাখতে পারিনি, আমি মিউজিকটাকে অফ করে দিতে হয়েছে। এখানকার যে গাঁদা ফুলের গাছগুলোকে লাগিয়েছে, মানে এত সুন্দর সুন্দর ফুলগুলো কি বড় বড় হয়েছে, মানে অসাধারণ। জানি না বাড়িতে মানে করলে অনেক সময় আমি দেখেছি এই ফুলগুলো খুব ছোটো ছোটো হয়, হয়তো এটা কোনো আলাদা কোয়ালিটির হবে সেই জন্য।
বা গাছটা সেইভাবে মেনটেন করারও ব্যাপার থাকে। তো যাই হোক, সেই দিনটা মানে সন্ধেটা বেশ ভালোই কাটলো টোটালটা ঘুরে। আর তারপরে আমাদের কিছুটা ঘোরার পরে কয়েকটা জায়গায় ভিডিও নেওয়ার পরে খিদেও পেয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা অনেক দুপুরের দিকে বেরিয়েছি। আমরা প্রায় 12টার সময় 12টা 12:30টার দিকে বোধহয় বেরিয়েছিলাম বাড়ি থেকে। তারপরে ওখান থেকে আমরা বললাম না একটা কাজ ছিল আমাদের বিধাননগর, তো সেইটাকে মিটিয়ে তারপরে এখানে গেছিলাম। তো সেই জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে এখানটাতে প্রোগ্রাম দেখলাম। তারপরে আমরা কিছু যাতে খাওয়া যায় সেই স্টল খুঁজছিলাম। তো এর ভিতরে খাবারের স্টলগুলোতেও প্রচণ্ড হাই প্রাইস, বাট কিছু করার নেই, কারণ একবার যদি বেরোই তাহলে আবার ঢোকা সেটা খুব মুশকিল। সেই জন্য আমরা ভিতর থেকেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। কী খেয়েছিলাম সেটা পরে তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তার আগে মেলাটা যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, তো তোমরাও আমাদের সাথে কিছুটা দেখতে থাকো। তো এরপরে ঘুরতে ঘুরতে স্টলের দিকে চলে আসলাম। এখানটায় দেখলাম খাওয়া দাওয়ার অনেকগুলোই স্টল বসেছে, তবে আগে বোধহয় আরও বেশি থাকতো, জানি না এখন আমাদের কম মনে হয়েছে নাকি আমরা পুরো জায়গাটাকে কভার করতে পারিনি তাই জন্য। তবে আমরা এখান থেকে পাপড়ি চাট কিনে নিয়েছিলাম 1 প্লেট। তো পাপড়ি চাট, এই মেলাতেই তো পাপড়ি চাটগুলো খাওয়া হয়, আর আমরা এগুলো এক্সপ্লোর করতে ভালোও লাগে। তো এখান থেকে ফার্স্ট হচ্ছে আমি আর শুভ্র 1 প্লেট পাপড়ি চাট খেয়েছি। তারপরে এইখানে এই যে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স থেকে কয়েকটা মিষ্টি আমরা দুজনে মিলে ট্রাই করেছি। বেশ ভালো ছিল মিষ্টিগুলো, আর এখানে প্রচুর মিষ্টি। মিষ্টি তো আমি খুব ভালো খাই জানো, কিন্তু এত রকমের মিষ্টি যে কোনটা ট্রাই করলে বেটার হবে সেটাতে আমরা কনফিউজ হয়ে গেছিলাম। তো এখানে এই যে ফার্স্ট যে মিষ্টিটা ট্রাই করলাম এটা বেশ ভালো ছিল। এরপরে আরেকটা মিষ্টি আমরা খেয়েছিলাম, সেটা আমার মনে হলো যে ওটা নেওয়াটা মানে সেরকম কোনো কারণ ছিল না, প্রায় একই টাইপের, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি, শুভ্রর ভালো লেগেছে। তোমরা কারা কারা মেলায় গেছিলে বুক ফেয়ারে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো সেটা জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।